নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবীস ঘরকন্যা উইথ রেসিপির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এটা আমি কিভাবে বানাই। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আপনারা যতটা বানাবেন সেই অনুযায়ী পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। পেঁয়াজটা বড় ছিল বলে আমি একটা নিয়েছি, যদি ছোট হতো সেক্ষেত্রে দুটো নিতে হতো। দেখুন সমস্ত পেঁয়াজগুলোকে ঠিক এই রকমভাবে লম্বা লম্বা করে কুচি করে কেটে নিতে হবে। সমস্ত পেঁয়াজটাকেই আমি একই রকমভাবে কেটে নেব। খুবই অল্প উপকরণে আজকে আমি এই রেসিপিটা বানাবো। এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। দেখুন পেঁয়াজগুলো সব আমি কেটে নিয়েছি। আর এখানে যেটা নেব আমি সেটা হচ্ছে আলু। এখানে দেখুন দুটো আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে ছুলে তারপরে রেখেছি। এখন প্রথমে আলুগুলোকে ঠিক এই রকমভাবে একদম পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নেব। আলুটাকে এই রকম পাতলা করে গোল করে কেটে নিয়ে তারপরে ঠিক যেমন আলু ভাজা কাটে ঠিক সেই রকমভাবে কেটে নিতে হবে। একদম আলু ভাজার মতো করে কেটে নেবেন। বেশি মোটা যেন না হয়, আবার একদম পাতলাও যেন না হয়। দেখুন এগুলোকে আমি ঠিক এই রকমভাবে কেটে নিচ্ছি। কেটে আমি এগুলোকে জলে ভিজিয়ে রেখেছি যাতে এগুলো কালো না হয়ে যায়। এগুলো থাক ততক্ষণ। অন্যদিকে একটা পাত্রে দেখুন আমি কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। জলটা ফুটে উঠলে এখন এতে দিয়ে দেব পাস্তা। এখানে দেখুন আমি পাস্তা নিয়েছি। আপনারা যে কোনো ধরনের পাস্তা নিতে পারেন। এখানে আমি এক বাটির মতো পাস্তা দিয়ে নেব। সমস্ত পাস্তাগুলোকে দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে ফুটতে দেব। কিন্তু পাস্তা কিন্তু অনেক সময় ধরে ফোটাবেন না। পাস্তা যদি ওভার কুক হয়ে যায় তখন কিন্তু ভেঙে যাবে আর খেতেও ভালো লাগে না। দেখুন এগুলো আমি 10 থেকে 15 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে। আমি ঢেলে এটা জল ঝরিয়ে ঠান্ডা জলে ধুয়ে রাখবো। এখানে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি একটা ডিম দিয়ে দেব। আপনারা যদি ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে চান তাও দিতে পারেন। ডিমটাকে দিয়ে খুব ভালো করে ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ডিমটাকে হতে দেব। ডিমটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই ডিমটা তৈরি হয়ে যায়। ডিমটাকে একটু ঠিক এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে। দেখুন এটা আমার হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে আলাদা জায়গায় রেখে দেব। সমস্ত ডিমটাকে ঢেলে নিয়ে ওই প্যানটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দেখুন আর কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা সমস্ত আলুগুলো। সমস্ত আলুগুলোকেই দিয়ে নেব। দিয়ে দিচ্ছি দেখুন লবণ আর দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এটাকে অল্প কিছুক্ষণ ভেজে নেব। মোটামুটি 60 থেকে 70% ভেজে নিতে হবে। দেখুন আলুটাকে আমি ভেজে নিয়েছি। এটা কিছুটা ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব যে পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজটা। পেঁয়াজটা একদম আগে দিলে কি হয়, একদম মিশে যায়, তখন কিন্তু আর খেতে ভালো লাগে না। দেখুন পেঁয়াজটাকে দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আলু আর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না আলুটা ভালো মতো ভাজা হয়ে যাচ্ছে। আলু আর পেঁয়াজটাকে মিশিয়ে দেখুন আমি ভেজে নিচ্ছি। এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন, ভাজাটা ভালো হবে। কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আপনারা এর জায়গায় কাঁচা লঙ্কাও দিতে পারেন। তবে লঙ্কার গুঁড়োটা দিলে ঝালটাও হয়, আবার এর রঙটাও সুন্দর হয়। লঙ্কার গুঁড়োটাকে দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব আমি সেদ্ধ করে জল ঝরিয়ে আমি ঠান্ডা জলে ধুয়ে অল্প একটু সাদা তেল মাখিয়ে রেখেছিলাম। এতে কি হয় পাস্তাগুলো ঝরঝরে থাকে,
দিয়ে দিলাম সমস্ত পাস্তাটা। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এতে আমি কিছু সস দিয়ে দেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখুন কিছুক্ষণ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচের মতো টমেটো সস, দিচ্ছি 1 চামচ রেড চিলি সস, আর দিয়ে দেব 1 চামচ সয়া সস। সসেও যেহেতু লবণ থাকে, লবণটা আপনারা কিন্তু বুঝে দেবেন। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। সসটা দেওয়ার পর অনেকক্ষণ সময় ধরে কিন্তু ভাজার প্রয়োজন হয় না, ভালো করে শুধু মিশিয়ে নিলেই হয়। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখন এতে দিয়ে দেব যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেটা। সমস্ত ডিমটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে এই রেসিপি। আপনারা একবার অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।